আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক বাংলা, গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। আজ আমি এসেছি, আমি যে রেজাল্ট সিস্টেমটা করেছি পিএইচপি কোর্সে সেটা নিয়ে। আমরা সম্প্রতি বগুড়ার রনি স্যারের কাছ থেকে একটা পিএইচপি কোর্স শিখেছি। উনি আমাদেরকে রেজাল্ট সিস্টেমটা সময়ের অভাবে কমপ্লিট করতে পারে নাই। আমি আমার নিজের মতো করে একটা কমপ্লিট করেছি। আশা করি আপনারা আমারটা দেখবেন এবং আপনাদেরটাও যারা কাজ করবেন ভিডিও দিবেন, আইডিয়া শেয়ার করবেন। আমি যে সিস্টেমে করতেছি সেই সিস্টেম যদি আপনাদের ভালো না লাগে, অন্য সিস্টেম যদি ভালো লাগে সেটা বলবেন, সমন্বয় করে একটা সিদ্ধান্ত নিব। তো আমি আমার রেজাল্ট সিস্টেমটা করার জন্য, প্রথমে রেজাল্ট করার জন্য আমি যাচ্ছি ব্রাউজার ওপেন করার পরে লোকাল হোস্ট এক্সাম এক্সাম রাখছি। আমি আগে অ্যাডমিনে যাই। অ্যাডমিনে গেলে এখন আমাকে অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিনের ইউজার আইডি দিতে হবে। আমি অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন একটা পরীক্ষার প্রথম কাজ হচ্ছে পরীক্ষা ফি দিতে হবে। পরীক্ষার ফি যখন দিবি তখন সে স্টুডেন্টটা পরীক্ষিত হিসেবে গণ্য হবে। এরপরে তার অ্যাডমিট কার্ড তৈরি করতে হবে, সিগনেচার শিট তৈরি করতে হবে। আসলে এগুলো খুব সহজ কাজ, এগুলো আমি এখানে দেখাচ্ছি না, এগুলো খুব ইজিলি পারা যাবে। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তৈরি করা। তো আমি এখানে শুধু না ফি থেকে অপশনটা দেখাচ্ছি। প্রথমে আমি যাব অ্যাক্টিভ অপশনে। আমি কিছু অপশন করে রাখছি। এখানে আছে মার্কস এন্ট্রি, অর্থাৎ মার্কস এন্ট্রি আমার টিচার যারা আছে সবাই এখন ইনঅ্যাক্টিভ আছে। কেউ মার্কস এন্ট্রিতে এখন ঢুকতে লগ ইন করতে পারবে, কিন্তু মার্কস এন্ট্রির অপশন এখনো পাবে না, কারণ পরীক্ষা তো এখনো হয়নি। তো ফি এন্ট্রি এখনো কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ তারা ফি এন্ট্রি করতে পারবে না। এখন আমি যদি আমাকে লগ আউট করে দিয়ে আমি একটা কাজ করি, আমি মজিলা দিয়ে আরেকটা ট্যাব খুলে নিই। মজিলা দিয়ে একটা ট্যাব খুলে আমি দুটো একসাথে দেখাতে পারবো। আমাকে এখানে লগ আউট করতে হবে না। তো আমি এখানে অপশন করছি। আমি প্রথমে একটা কি করব, সবাইকে অন অ্যাক্টিভ করে দিব। ফি প্রথমে যেহেতু ফি এন্ট্রি করতে হবে, ফি এন্ট্রির জন্য আমি সবাইকে অ্যাক্টিভ করে দেব। তো অ্যাক্টিভ করার জন্য আমি যাব অল ফি অন, এটাতে যাব। আমি আগে দেখাতে চাচ্ছি আমার এই কোন কেসের যদি এখন লগ ইন করে সে যে আচ্ছা আমার মজিলা টোকন হতে দেরি হচ্ছে, আমি এখানে লগ আউট করে দিলাম। লগ আউট করে আমি একজন টিচারকে এখানে কি করলাম, একজন টিচার সে লগ ইন করলো, এটা একটা টিচার। উনি মোশাররফ হোসেন লগ ইন করেছে, ড্যাশবোর্ড আছে এখানে, তার কিছু নাই ড্যাশবোর্ডের মধ্যে, তার সে কিছু পাচ্ছে না। কেন কিছু পাচ্ছে না? তাহলে কেন কিছু পাচ্ছে না, তার তো সবকিছু আমি অফ করে রাখছি। এখন তাকে আমি লগ আউট করিয়া আমি যদি প্রবেশ করি, এখন আমি প্রবেশ করলাম। আমি প্রবেশ করে তাকে অ্যাক্টিভ অপশনের মধ্যে আমি প্রথমে ফি অন করে দেব। ফি এখন সে চাইলে ফি কি করতে পারবে, অল অন অল ফি পে অপশন এখন অন হয়ে গেছে। আমি চাইলে ফি অপশনের সবগুলো অন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে যদি লগ আউট করিয়া, এখানে মজিলা ওপেন হয়েছে, আমি একটা ট্যাব খুলতেছি এখানে মজিলাতে। মনে করি এটা হচ্ছে একজন টিচার। ও যাক, এখানে একটা ট্যাব অন করি।
লোকাল হোস্ট এক্সিম অ্যাডমিন, যেহেতু এখানে সেশন অন করা আছে, এখানে ট্যাপ করলে এটা লগ ইনে থাকতেছে, এই জন্য অন্য ব্রাউজার লাগবে। এই ব্রাউজার আমি করতেছি লোকাল হোস্ট এক্সাম অ্যাডমিন। একটা ব্রাউজারে যখন সেশন অন করা থাকে সেখানে সেশন অফ না করলে এটা লগ ইনে থাকে, সেই জন্য একই ব্রাউজার দিয়ে কাজ হচ্ছে না। তো আমি তাকে কি করে দিলাম, অপশন থেকে গিয়ে ফি জন্য অ্যাক্টিভ করে দিলাম, ফি জন্য তাকে অ্যাক্টিভ করে দিলাম। এখন সব অ্যাক্টিভ হয়ে গেছে, ফি জন্য অ্যাক্টিভ, কিন্তু মার্কস এন্ট্রি কি আছে, ইনঅ্যাক্টিভ আছে। তো এখন আমাকে যদি আমি লগ আউট করে দিই, এখানে দিলাম 10 50 49 না, আমার 10 50 10। এখন আমি যদি তার পাসওয়ার্ডটা দিই 10 50 10, এগুলো ডেমো ডাটা, কোনো সমস্যা নেই। আমি তাকে লগইন দিলাম। লগইন দেওয়ার পর এখানে একটু সময় নিচ্ছে, আসছে। এখন তাকে যখন লগইন দিছি, সে এখন দেখেন এখানে আপডেট পে এটা অপশনটা সে পেল। এখানে যখন ক্লিক করবে সে কিভাবে এখানে পাবে যে ফি পেড ফর অফ ক্লাস 8, অর্থাৎ সে যেহেতু ক্লাস 8 এর ক্লাস কিসের, সে ক্লাস 8 এর স্টুডেন্ট গুলো ফি পেড করে অপশন পাবে। কিন্তু আমার যে স্টুডেন্টের ডাটাবেস আছে সেখানে ক্লাস 8 এর কোনো কি নাই, স্টুডেন্ট নেই, যার কারণে আমাকে এটা করতে পারবো না। আমি ক্লাস 6 আমার স্টুডেন্ট আছে, আমি ক্লাস 6 কে একটু দেখতেছি। ক্লাস 6 এর ক্লাস টিচারের সিরিয়ালটা কত, আমি আইডি পাসওয়ার্ডটা একটু দেখি। ক্লাস 6 এ নাসিমা আক্তার আছে, এই নাসিমা আক্তার 12। আমি যদি 12 দিয়ে লগইন করি, এখানে এটা অন অফ করিয়া আমি 12 দিয়ে লগইন করি। 12 হচ্ছে ক্লাস টিচার, ক্লাস 6 এর, ওনার স্টুডেন্ট এখানে আছে 10 50 12। আমি তার পাসওয়ার্ডটা এখানে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে যখন লগইন করতেছি, তখন সে নাসিম আক্তার লগইন হচ্ছে। আমি আপডেট পে এটাতে অপশন ক্লিক করলাম। এখানে তার ক্লাস 6 এর দুইটা অপশন আছে, এই দুইজনকে দিয়ে আমি মূলত ফোরা রেজাল্ট সিস্টেমটা ওভারভিউ দেখাবো। এখানে দুইজনের স্টুডেন্ট আছে। আমি তাদেরকে কি করলাম, আমি এইটা অন করার আগে আমি একটা দেখি, এখানে আমার এখানে একটা আছে অ্যাড এক্সামিনি। আমি যদি অ্যাড এক্সামিনিতে ক্লিক করি, এখানে এক্সামিনি অ্যাড করার জন্য কোনো তালিকা নাই। তো আমি যদি এখানে ফি গুলো পেড করে দিই, এটা পেড হয়ে গেল। ও আমার ওই গ্যাপটা রিফ্রেশটা অন্য পেজ হয়ে গেছে, সেটা আমি চেঞ্জ করে দিব। রিফ্রেশটা আবার অন্য পেজ হয়ে গেছে, পেড করে দিলাম। দুজনকে পেড করে দিয়েছি। তো দুজনকে পেড করার পরে তাহলে এভাবে প্রত্যেক টিচার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফি পেড করার সুযোগ পাবে। এরপরে আমি যখন আমার এই অপশন আসে অ্যাক্টিভ অপশন আসিয়া আমি অল ফি অফ, ফিস পে অফ করে দিব। আমি যখন এখানে অফ করে দিলাম, এখন সে যদি একটা রিফ্রেশ দেয়, আমার এখানে অন করা অফ করা আছে কিনা একটু দেখুন। ফি এন্ট্রি অপশন এখন ইনঅ্যাক্টিভ আছে। তো ইনঅ্যাক্টিভ থাকলে এখন তাকে আমি লগ আউট করে দিলাম, আবার লগ ইন করলাম, লগ ইন করলাম। এখন সে ওই ফি পেড করার অপশনটা পাচ্ছে না। এখন ফি পেড করার সময় শেষ হয়ে গেছে, আর কেউ ফি পেড করতে পারবে না। এখন যারা ফি পেড করেছে তারা এক্সামিনি হিসাবে এন্ট্রি হবে। তো আমি এখানে দিলাম অ্যাড এক্সামিনি, অ্যাড এক্সামিনিতে দিয়ে এখানে আসছে এরাই কি করেছে, ফি পেড করে ক্লাস 6 এর সেশন এত, স্টুডেন্ট আইডি এত, এগুলো দিয়ে আমরা রেজাল্ট সার্চ করব কিছুক্ষণ পর।
নাম, পিতার নাম এবং মাতার নাম এভাবে আসছে। আমি অ্যাড এক্সামিনিতে ক্লিক করলাম, এক্সামিনি গুলো অ্যাড হয়ে গেল। এখন এক্সামিনে যখন অ্যাড হবে, এখন পরীক্ষা চলবে। এর মাঝখানে কিছু কাজ আছে, আমি এডমিট কার্ড রেডি করবো, এগুলো খুব সহজ কাজ আমাদের জন্য এখন। তো এগুলো আমি এখানে দেখাচ্ছি না, সহজে করা যাবে। এখন কাজ হচ্ছে মার্কস, পরীক্ষা শেষ হবে, খাতা মূল্যায়ন করবে, এরপরে কি করবে, টিচাররা মার্কস এন্ট্রি করবে। কারণ মার্কস এন্ট্রি করার অপশনটা এখনো কি আছে, মার্কস এন্ট্রি সবগুলো ইনএক্টিভ আছে। এখন কোন টিচার যদি মার্কস এন্ট্রি করার জন্য ঢুকে, তখন এই অপশনটা তারা পাবে না। তো প্রথম আমি কি করব, আমি অল মার্কস এন্ট্রি অনে ক্লিক করে এটা অন করে দিলাম। এখন সব মার্কস এন্ট্রি গুলো অন হয়ে গেছে, এখন সবাই মার্কস এন্ট্রি করতে পারবে। পরীক্ষা শেষে যখন তারা মার্কস এন্ট্রি করবে, এখন তাকে একটু লগ আউট করে দিই, আমি লগ আউট করে আবার লগ ইন করি। সেশন ক্রিয়েট হচ্ছে না যে সেই জন্য, ওইটা সেশন থেকে ধরেছি আমি, সেই জন্য এই কাজটা একসাথে হচ্ছে না। আমি ওনাকে দিয়ে লগ ইন করালাম। এখন মার্কস এন্ট্রির অপশনটা সে পেয়েছি। মার্কস এন্ট্রিতে যখন সে ক্লিক করবে, তার অধীনে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো এখানে দেখা যাবে। আমি শুরু থেকে ক্লাস 6 এর দুইজনের স্টুডেন্টের শুরু থেকে নাম্বার গুলো এন্ট্রি করতেছি। প্রথমে আমি আমার যে ক্লাস টিচারের তালিকা আছে সেখানে গেলাম। আমি যেহেতু ক্লাস 6 এর এন্ট্রি করব, এখানে ক্লাস 6 এ প্রথমে আছে যে উনি 9 যার আছে, ওনার ক্লাস 6 এর সাবজেক্ট আছে। তাহলে প্রথমে 9 কে আমি লগ ইন করাই। এটা হচ্ছে 9, এটা 9 করে দিলাম। এটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমি লগ ইন করে দিলাম, লগ ইন করলাম। আমার সেভ দরকার। তো ওনার ক্লাস 6 এর কি সাবজেক্ট আছে, মার্কস এন্ট্রিতে যখন সে ক্লিক করবে, এখন সে ক্লাস 6 এর এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা আছে। দুইজন যেহেতু স্টুডেন্ট আছে, দুইজন তালিকা এখানে আছে, আমি এখানে নাম্বারগুলো এন্ট্রি করে দিচ্ছি। দুইটা নাম্বার এন্ট্রি করে দিয়ে আপডেট দিলাম, আপডেট দিয়েছি। এখন সে লগ আউট করলো, সে লগ আউট করছে। এখন আরেকজন টিচার ক্লাস 6 এর সাবজেক্ট কার আছে 10, ওনার কোনো ক্লাস 6 এর সাবজেক্ট আছে কিনা, হ্যাঁ আছে। ওনাকে আমি কি করব, লগ ইন করাবো। 10 ওনাকে লগ ইন করালাম। লগ ইন করার পরে মার্কস এন্ট্রিতে ক্লিক দিব। মার্কস এন্ট্রিতে যখন ক্লিক দিব, এখানে ক্লাস 6 এর সাবজেক্ট আছে তার অ্যারাবিক ফার্স্ট, অ্যারাবিক ফার্স্টে ক্লিক দিব। এখন দুইটা স্টুডেন্ট আছে, তার নাম্বারগুলো এন্ট্রি করে দিলাম, এন্ট্রি করে দিয়ে আপডেট দিলাম, আপডেট দিয়েছি। ওনাকে আবার লগ আউট করে দিব, উনি লগ আউট করবে। এখন ক্লাস 6 এর সাবজেক্ট আছে, আমি শুধু একটা ক্লাস করে দেখাচ্ছি, আরগুলো আশা করি আপনারা বুঝবেন। 11 কে লগ ইন করতে হবে। 11 লগ ইন করলো, 10 50 11, তার পাসওয়ার্ডটা এখানে দিব, লগ ইন করবো। লগ ইনে ভুল হয়েছে, আমি পাসওয়ার্ডটা একটু ভুল দিয়েছিলাম। তো লগ ইনে ক্লিক করার পরে সে লগ ইন করেছে। ক্লাস 6 এর যে সাবজেক্টটা আমি দিয়েছি তার আকাই দিয়ে নাম্বারগুলো এন্ট্রি করবে। যেখানে যে লগ ইন করবে তার সাবজেক্টগুলো সে পাবে, অন্যগুলো পাবে না। তো এখানে নাম্বার দিলাম, আমি নাম্বার দিয়ে আমি আপডেটে ক্লিক দিলাম। আপডেট নাম্বারগুলো এন্ট্রি হয়ে গেছে, আমার ডাটাবেসে চলে গেছে। এখন সে লগ আউট করবে। সে লগ আউট করার পর এখন আরেকজন টিচার ক্লাস 6 এর গুলো আমি এন্ট্রি করে দিই বাংলা। এখানে 12 ওনার পাসওয়ার্ড সেভ আছে আমার এখানে 12, এই 12 উনি লগ ইন করলো। ওনার এখানে কি আছে, বাংলা আছে, এখানে বাংলা আছে, 6 এর বাংলা আছে, বাংলাটা আমি দিলাম। নাম্বার গুলো এন্ট্রি করে দিলাম, নাম্বার এন্ট্রি করে আপডেট দিলাম।
তো এভাবে প্রতিটা টিচারের নাম্বারগুলো তারা নিজ নিজ দায়িত্বে নির্দিষ্ট সময়ের মধ্যে কি করে দিবে, আপলোড করে দিবে, ওয়েবসাইটে আপলোড করে দিবে। তো আপলোড করে দেওয়ার পরে রেজাল্টটা আসবে। তো এখানে ওনাকে লগ ইন করাতে হবে না, ওনার কোনো সাবজেক্ট নাই। তো ওনাকে দিতে হবে, ওনার দুইটা সাবজেক্ট আছে, একটা 14 10 50 14। আমি এগুলো এমনি ডেমো হিসেবে দিয়েছি। ওনারা যখন ওয়েবসাইটে লগ ইন করবে তখন ওদের নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তখন এগুলা দিয়ে ওরা এন্ট্রি করবে। তো আমি এখানে দিলাম 6 এর দুইটা সাবজেক্ট, ওনার ফিজিক্যাল এডুকেশনের দুইজনের স্টুডেন্ট নাম আছে। আমি নাম্বারগুলো এন্ট্রি করে দিলাম। নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর আপডেট। আরেকটা সাবজেক্ট আছে, তার হচ্ছে বিজিএস, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। এভাবে এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে দিয়ে দুইটা সাবজেক্ট তার এন্ট্রি করা শেষ। এখন সে লগ আউট করে দিল। সে লগ আউট করলো। লগ আউট করার পর ওনার সাবজেক্ট আছে ক্লাস 6 এর 3টা 15। ওনার সাবজেক্ট 3টা আছে। উনি এবার লগ ইন করবে। উনি লগ ইন করবে। লগ ইন করার পর ওনার নামটা আছে, তো ওনার সাবজেক্ট আছে 6 এর মধ্যে 3টা। এগ্রিকালচার আছে, এগ্রিকালচার গুলো সে এন্ট্রি করে দিবে। এন্ট্রি করে দিল। এরপরে আছে 6 এর ইংলিশ আছে, ইংলিশের নাম্বারগুলো এন্ট্রি করে দিবে। তারপরে তার সাবজেক্ট আছে ইংলিশের পরে সায়েন্স আছে, সায়েন্সের নাম্বারগুলো এন্ট্রি করে দিবে। এভাবে এন্ট্রি করে দিল। এরপরে তার 3 সাবজেক্ট এন্ট্রি শেষ। তাকে আমি লগ আউট করে দিলাম। লগ আউটের পরে এখন কার সাবজেক্ট আছে একটু দেখি। ওনার সাবজেক্ট আছে 2টা। তো ওনাকে আমি লগ ইন দিব 16 10 50 16। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম। লগ ইন দিয়ে আমি তার সাবজেক্ট পাচ্ছি 2টা 6 ম্যাথ। আমি ম্যাথের নাম্বারগুলো এন্ট্রি করে দিলাম। ম্যাথের নাম্বার এন্ট্রি করে দিয়েছি। এরপর আছে আইসিটিতে 50 এর আমি 50 হিসাবে নাম্বারগুলো এন্ট্রি করতেছি। এখানে একটা অপশন করতে হবে, যদি অতিরিক্ত নাম্বার এন্ট্রি করে তখন কি মানে পূর্ণ মানের চেয়ে বেশি নাম্বার এন্ট্রি করলে কি হবে সেরকম একটা অপশন অবশ্যই করতে হবে। এখনো করিনি। এইটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি কাজটা করব। তো আমি তাকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে এখন আমি দেখব আর সাবজেক্ট আছে কিনা। হ্যাঁ, আরেকটা কোরআন আছে। কোরআনটা হচ্ছে 18,000 সে 18কে আমি লগ ইন করাবো। 10 50 18। আমি লগ ইন করাবো। পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করালাম। তার ক্লাস 6 এ কি সাবজেক্ট আছে? ক্লাস 6 এর সাবজেক্ট আছে কোরআন। কোরআনটা সে পাইলো। এখানে আপনারা দেখবেন হয়তো খেয়াল করেছেন, যিনি লগ ইন করবে তার সাবজেক্ট এন্ট্রির অপশনটা সে পাবে। এখন সে লগ আউট হয়ে গেল। সে যদি লগ আউট হয়ে যায়, এখন আমার অপশন আছে, এটা হচ্ছে অ্যাডমিনের প্যানেল। এমন নাম্বার এন্ট্রি করার একটা নির্দিষ্ট সময় থাকবে। ওই সময়ের পরে তাকে আমি কি করে দেব, অল মার্কস এন্ট্রি অফ এই অপশনে গিয়ে এটাতে ক্লিক দেব। এখন কেউ আর মার্কস এন্ট্রি করতে পারবে না। তো এখন কেউ যদি প্রবেশ করে, আবার তাকে আমি একজনকে প্রবেশ করাই দেখি। কোনো অপশন নাই, মার্কস এন্ট্রির অপশন নাই, পিএনটির অপশন নাই। এখন সমস্যা হয়ে গেছে। মনে করেন একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, সবাই নাম্বারগুলো এন্ট্রি করেছে কিন্তু একজন এন্ট্রি করে নাই। তো এখন কি করব? একজনে এন্ট্রি করে নাই, তার এন্ট্রি না করলে তো রেজাল্ট তো হবে না। তো এটা আমি আগে ডাটাবেসে দেখবো কেউ এন্ট্রি সবগুলো নাম্বার আসছে কিনা। আমার
আমার দেখার সুযোগ আছে। আমার মার্কস এন্ট্রি অফ হয়ে গেল, সব মার্কস এন্ট্রি অফ হয়ে গেল। আমার কিন্তু এখানে মার্কস এন্ট্রি অপশনটা রেখে দিয়েছি। আমার এখানে আছে সব সাবজেক্ট আছে। এখানে আমি ক্লাস 6 সবগুলো ক্লিক করে করে দেখতে পারবো। এখানে আমি একটা সাবজেক্ট দেখি, ক্লাস 6 এ যেটা আমরা এন্ট্রি করেছি কোরআন, কোরআনের নাম্বারটা আছে কিনা, এখানে নাম্বারটা আছে। আমি ক্লিক করে সব নাম্বারগুলো আমি দেখতে পারবো, কেউ দিয়েছে কিনা, আবার আপডেটও করতে পারবো। যদি কেউ না দিয়ে থাকে তাকে বলতে পারবো আপনি নাম্বার এন্ট্রি করেন না কেন। তো এখন যদি বলতে আমার সময় অভাব বা কোনো সমস্যা হয়েছে, এখন প্রিন্সিপালের অনুমতি দিচ্ছে তাকে একটু একদিন সময় দেন নাম্বার এন্ট্রি করার জন্য, তাহলে আমি কি করব, অ্যাক্টিভ অপশনে গিয়ে মনে করুন ক্লাস 6 এর যে একজন সাবজেক্ট ক্লাস টিচার আছে 12 যার, সে কি করে নাই, নাম্বার এন্ট্রি করে নাই। আমি তাকে নাম্বার এন্ট্রি করার জন্য সুযোগ দিব। উনি 12 আছে, 12 বাংলা জেনে পড়ায়, ওনাকে আমি অ্যাক্টিভ করে দেব। এখানে অ্যাক্টিভ করে দিয়েছি। এখন অন্যরা ঢুকতে পারবে না নাম্বার এন্ট্রি করার জন্য, শুধু উনিই ঢুকতে পারবে। তো উনি ঢুকতে পারে কিনা একটু দেখি। উনি 12 ছিল, 12 মার্কস এন্ট্রির অপশনটা আসছে। যদি তাকে লগ আউট করে দিয়ে এখন অন্য কেউ কি করে লগ ইন করে 12 ছাড়া, সেটা আমি তাকে 14টাকে লগ ইন করাই, তার কিন্তু মার্কস এন্ট্রির অপশন আসে নাই। আমি শুধু একজনকে অনুমতি দিয়েছি। এখন যাকে অনুমতি দিয়েছিলাম তাকে যদি আবার ইনঅ্যাক্টিভ করে দিই, এখন সেও কি করতে পারবে না, মার্কস এন্ট্রি করতে পারবে না। এভাবে আমার মার্কস এন্ট্রি করার অপশন শেষ। এখন মার্কস এন্ট্রির পরে রেজাল্টে যে কাজটা করতে হবে, গ্রেড এন্ড পয়েন্ট। আমি এখানে শুধু গ্রেড লিখে রাখছি, এখানে একটা পয়েন্ট লিখে দিব। গ্রেড এন্ড পয়েন্টে ক্লিক দিলাম। গ্রেড এন্ড পয়েন্টে ক্লিক দিলে এই অপশনগুলো আসছে। এখানে আমি দিব যে শুধুমাত্র যেগুলো ক্লাস 6 আছে সেগুলো, কারণ আমি অন্য ক্লাসের নাম্বারগুলো এন্ট্রি করি নাই। এখানে কোরআন 1 2 3 এবং 6 to 8, এখানে 6 আছে, এদের প্রাপ্ত নাম্বারগুলো এখানে আছে। এটা প্রাপ্ত নাম্বার অনুযায়ী গ্রেডগুলো এখানে শো করতেছে। এখন গ্রেডগুলো এখানে শো করতেছে, পয়েন্টগুলো এখানে শো করতেছে, কিন্তু এগুলো ডাটাবেসে যায়নি। তো আমি যখন আপডেটে ক্লিক দিব, এখন ডাটাবেসে গিয়েছে। তো আমি আবারও গ্রেড লেটারে যাই। গ্রেড লেটারে গিয়ে এখানে কোরআন, এটা হয়ে গেছে, কোরআন হয়ে গেছে, আকাইদ, সব ক্লাসে আকাইদ আছে, সেই জন্য আমি এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে প্রাপ্ত নম্বরগুলো শো করতেছি। আমি যদি আপডেটে ক্লিক দিই, ডাটাবেসে লেটার পয়েন্টগুলো চলে যাবে। এরপর আমি লেটার গ্রেডে দিলাম আকাইদ, আমি করলাম অ্যারাবিক, অ্যারাবিক এটা করব। অ্যারাবিক এটাতে আছে, এটা 2 সাবজেক্ট মিলে, সেই জন্য আলাদা করে হয়েছে। আপডেটে ক্লিক দিলাম, আপডেট হয়েছে। এখন আমি আবারও যাব গ্রেড লেটারে গিয়ে অ্যারাবিক করেছি বাংলা 0 to 8। আমি এখানে অপশন করেছি, আমি আরো সংক্ষিপ্ত করতে পারতাম, কিন্তু সংক্ষিপ্ত করলে কাজগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, সেজন্য করিনি। বাংলা 0 to 8, বাংলা 0 to 8 এ ক্লিক দিলাম। এখানে যেহেতু 6 আছে, বাংলাটা আমি আপডেট করলাম। এভাবে আমি এখন দ্রুত কাজটা করে দিচ্ছি। আমি বাংলা করেছি, বাংলা ইংলিশ 0 to 8 এটা করব, এটা করলাম। ইংলিশ ম্যাথ 0 to 8 করব, ম্যাথ 0 to 8 চলে গেছে। বিজিএক্স 3 এবং 6 to 8 এটা করলাম। তারপরে বিজিএস এটা করছি, এটা করতে হবে না। সায়েন্স এটা করতে হবে, সায়েন্সটা করলাম। এখানে যেহেতু 2 ক্লাসের স্টুডেন্ট আছে, সেজন্য 2 ক্লাস শো করতেছে। আমার যদি আইসিটি 6 to 8, এখানে যদি ক্লিক দিই, 6 এর যতগুলো স্টুডেন্ট থাকবে, 7 এর যতগুলো স্টুডেন্ট থাকবে, 8 এর যতগুলো স্টুডেন্ট থাকবে, সবার আইসিটি সাবজেক্টের গ্রেড এবং পয়েন্ট হবে এই ক্লিকের মাধ্যমে। এই ক্লিকের মাধ্যমে সবগুলো হয়ে যাবে। তো আমি আইসিটি করে দিলাম, আইসিটি করছি। এগ্রিকালচার করতে হবে, এগ্রিকালচার আমি আপডেট দিলাম। এগ্রিকালচার করার পর আমি যাব, হিস্ট্রি নাই, মান্তিক নাই, ফিজিক্যাল স্টাডিজ আছে। আমি শুধু ক্লাস 6 এর গুলো দিচ্ছি, সেগুলো ওগুলো বাদ দিয়ে আসতেছি। ফিজিক্যাল এডুকেশন আছে, এটা নাই, এটা আছে ক্যারিয়ার নাই। আমার ক্লাস 6 এর সাবজেক্ট সবগুলো গ্রেড এবং পয়েন্ট করা শেষ।
এখানে গ্রেড এইগুলোতে সবগুলোতে ক্লিক করে একবার 8বার দিলে 1 টু 10 পর্যন্ত সব ক্লাসের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের গ্রেড এবং পয়েন্ট একসাথে তৈরি হয়ে যাবে যতগুলো স্টুডেন্ট থাকবে। আমার এখানে শুধু 2 জন স্টুডেন্ট আছে, সেই আমি 2 জনের করেছি। তো এখন কাজ হচ্ছে গ্রেড এবং লেটার করার পর আমার কাজ হচ্ছে জিপিএ এবং টোটাল মার্ক বের করা। তো জিপিএ এবং টোটাল মার্কে ক্লিক দিলাম। এখানে শ্রেণীগুলো আছে নার্সারি 1 টু 2 3 4 5 6 টু 8 9 10। এদের আলাদা আলাদা সিস্টেম রেজাল্ট আছে, সেটা আলাদা করে রাখছি। আমি যেহেতু 6 থেকে একটা রেজাল্ট করছি, এগুলো তো আমার আসবে না, সেজন্য আমি শুধু 6 এ দিলাম। 6 এ ক্লিক করার পরে এটা আছে এখানে জিপিএটা যদিও বা পয়েন্ট পয়েন্ট আসতেছে আমার ডাটাবেসে, কিন্তু দুইটাই যাবে। তো আমি আপডেটে ক্লিক দিব। আপডেটে ক্লিক দিলাম, এদের কি হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। আমি এখান থেকে দুইটা এই স্টুডেন্ট আইডিটা কপি করতেছি। স্টুডেন্ট আইডি কপি করার পর আমি এখানে রেজাল্ট দেখব। এখন আমি রেজাল্ট দেখব লোকাল হোস্ট এক্সাম। এক্সামে গিয়ে আমি এন্টার দিলাম, আমার এই রেজাল্ট আছে। আমি রেজাল্ট দেখব, আমি দেখব 2021 সালের ক্লাস 6 এ যেহেতু রেজাল্ট করেছি, সেজন্য ক্লাস 6 এর রেজাল্ট দিচ্ছি। আমি ফার্স্ট টার্মিনাল রেজাল্ট করেছি, স্টুডেন্ট আইডিটা যেটা কপি করে রাখছিলাম সেটা দিচ্ছি। আমি যদি সার্চে দিই, এই ক্লাস 6 যার রেজাল্ট করছিলাম তার রেজাল্টটা এখানে চলে আসে। এভাবে আমরা নাম্বার পত্র বলো, মার্কশিট বলেন, তাহলে টেবুলেশন শিট, এরপরে প্রবেশপত্র, স্বাক্ষরলিপি সবগুলো করতে পারবে, এটা কোনো সমস্যা না। তো প্রথমে রেজাল্টের প্রসেসিংটা হচ্ছে জটিল ছিল, সেটা আমি নিজে চিন্তা করে আমি একটা করেছি। আশা করি আপনারাও চিন্তা করে রেজাল্ট প্রসেসিংটা করবেন। তো আমি যদি এখানে 21 সিলেক্ট করে আমি 5 দিই, 5 দিয়ে স্টুডেন্ট আইডি দিলাম একটা। আমি যখন স্টুডেন্ট আইডি দিব, আসতেছে রেজাল্ট নট ফাউন্ড, অর্থাৎ এর কোনো রেজাল্ট নাই। তো আমি যদি 21 সাল সিলেক্ট করি, আবার যদি এখানে আলিম ফার্স্ট কে সিলেক্ট করি, আমি যখন 6 সিলেক্ট করতেছি এখানে আসতেছে ফার্স্ট টার্মিনাল অ্যানুয়াল এক্সাম। আমি যখন আলিম সিলেক্ট করব, আলিম ফার্স্ট কে সিলেক্ট করব, এখানে আসতেছে আলিম ফার্স্ট এর আমি কোনো এক্সাম এখনো পর্যন্ত অ্যাড করিনি। তো আমি 6 এ দিলাম, 7 দিলাম, আমি অ্যানুয়াল এক্সামিনেশন দিলাম, একটা আইডি দিলাম। এখন সার্চ দিলে এখন আসতেছে রেজাল্ট নট পাবলিশড, এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি। আশা করি আমার রেজাল্ট প্রসেসিংটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও প্রত্যাশা করব আপনারা যে কাজগুলো করবেন সেগুলো ইউটিউবে আপলোড করবেন, আমাদের পেজে আপলোড করবেন। পরবর্তীতে আমরা একটা মিটিং এর মাধ্যমে আমরা কোডগুলো শেয়ার করতে পারি, আইডিয়াগুলো শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।